জোয়াইরা বিল, প্রচুর পাখি। এখানে মাছ চাষের চেয়ে আমার মনে হচ্ছে পাখি চাষই বেশি হয়। এবং পাখিদের একটা বিষয় আছে যেটা আমি এখন জানতে পারলাম আজকে। দীর্ঘদিন হাওড় নিয়ে কাজ করি, যেটা জানতাম না। পাখিদের মাঝেও নাকি পাহারাদার আছে। অর্থাৎ রাতের বেলা কোনো শিকারে যদি আসে, দূর থেকে একটা পাখি অনুভব করতে পারে বা টার পায় বা দেখতে পারে। সেই পাখিটির নাম অকা বা কাক পাখি বলে। সে একটা জানান দেয় ক ক করে। তখনই অন্যান্য পাখিরা অ্যালার্ট হয়ে যায়। অর্থাৎ শিকারি বা যে কেউ বিলের আশেপাশে আসছে, রাতেই হোক দিনেই হোক, অপরিচিত যে কেউ আসছে। আর তখন এখানের যে ইজারাদার যিনি এখানে বিলটা শাসন করেন, উনিও টের পান যে যেহেতু অকা ডাকছে, নিশ্চয়ই বিলে আশেপাশে কেউ আসছে। উনি যেমন মাছ নিরাপদ করেন, তেমনি পাখিদেরকেও তখন নিরাপদ করে ফেলেন। তাহলে দেখেন পাখিরা তাদেরকে কীভাবে সহযোগিতা করে। সে নিজে জানান দেয়, দিয়ে অন্যদেরকে সহযোগিতা করে। এইটাকে ধরে আমরা যারা মানুষ আছি, আমরাও বুঝে নেই যে এনিথিং রং। এই প্রকৃতির এই নিয়ম অপরিবর্তিত থাকবে। এই অখা এই পাখিদেরকে রক্ষার জন্য সারা জীবনই ডাকবে। কোনো দিন প্রতিহিংসায় বা কোনো দিন রাগে ক্ষোভে বলবে না যে না, আমি আজকে ডাকবো না, তোরা মরে যা। এই ধরনের হিংস্র সে বা খারাপ মনোভাব পোষণ করবে না। মানুষ যদিও করে, পাখি কখনো করবে না। সে অন্যের জন্য ডাকবেই। আমরা মানুষ হয়তো ডাক শুনে এগিয়ে না আসতে পারি, এটার ব্যতিক্রম হয়ে যেতে পারে, কিন্তু পাখি চিরাচরিত নিয়মে ডেকে আসবে। আর ইজারাদার এই পাখিগুলোকে মাছের চেয়ে বেশি যত্ন করে। গত কিছুদিন আগে এই বিলে পলবাওয়া নামে একদম তছনছ করে বিলকে দিয়ে গেছে, মাছটা ধ্বংস করে দিয়ে গেছে, যার জন্য অনেক পাখি চলে গেছে। ওনাদের বা এলাকাবাসীর ভাষ্য মতে এখানে 16 আনার 2 আনা পাখি আছে, আর সকল পাখি চলে গেছে। তবে মালিকপক্ষ আশা করতেছেন আস্তে আস্তে এগুলো ফিরে আসবে। এখন দেখা যাক, আমরা এই আশায় রইলাম। ওনার জন্য শুভকামনা। একটা বিষয় আমাদের মাঝে সেট হয়ে আছে যে হাওর অঞ্চলে, হাওর বিলে ইজারা প্রথা বিলুপ্তির জন্য আমরা আন্দোলন করি যে ইজারা প্রথাটা আসলে ঠিক না। ইজারা প্রথা থাকলে এটা ভালো হয় না। তো দেখেন তো, এখানে একজন ইজারাদার বা যারা ইজারা নিচ্ছেন, তারা এই বিল থেকে মাছ মারেন, অথচ পাখিতে ভরপুর এই বিলটা। তারা যদি খাজনার বিনিময়ে যে মাছ মারেন, শুধু এই কাজটাই না করতেন, পাখি যদি মারতেন, পাখি ধরতেন, পাখি বিক্রি করতেন, তাহলে তো এত পাখি এই বিলে থাকার কথা না। তাহলে ওনাদেরকে আমরা কি বলতে পারি না যে ওনারা আসলে প্রকৃতিপ্রেমী বা পাখির প্রতি ওনাদের একটা ভালোবাসা আছে? ইজারাদার বলতে আমরা যা বুঝি সেটা না। এটা ভাবা যায় ছোটোখাটো একটা বিল, অনেক পাখি, অনেক দেশি পাখি তো আছেই, তাছাড়া দেশি পাখির বাইরেও অনেক পাখি আমি দেখতে পারতেছি। অথচ 1 তারিখে এই পলবার ফলে আর কি এখান থেকে অনেক পাখি সরে গেছে। সরে যাওয়ার পরেও আবার এই যে ফিরতেছে, অনেক পাখি ফিরে আসছে। সুতরাং আমরা মনে হয় কি, আমাদের সকলেরই উচিত, কর্তৃপক্ষের তো উচিতই যে প্রত্যেকটা বিলকে মাছের জন্য ইজারা দেওয়া হবে, কিন্তু তার পাখি, অন্যান্য জীববৈচিত্র্য, এগুলোর জন্য একটা গাইডলাইন। এবং এটাই না, শুধু আমি মনে করি যে ইজারাদার বা যে বিলের মালিক, তার বিল ফিশিং করার পরে এই প্রকৃতিকে সুন্দর করে লালন করে তাকে পুরস্কৃত করা উচিত।